দ্রুতই খাস হয়ে যেতে পারে যে ৯ ধরনের জমি। জেনে নিন কোন কোন ধরনের জমি খাস হয়ে যাবে। বাংলাদেশের ভূমি আইনের আওতায় নির্ধারিত কিছু নিয়ম ও শর্তের ভিত্তিতে কিছু জমি খাস হয়ে যেতে পারে। নাম্বার ১, বন্দোবস্তহীন সরকারি জমি। যে জমি সরকারের মালিকানায় রয়েছে কিন্তু এখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বন্দোবস্ত দেয়া হয়নি। নাম্বার ২, কৃষি জমি। যদি কোনো কৃষক জমি দীর্ঘদিন চাষাবাদ না করেন বা সরকারি নীতিমালা অনুযায়ী শর্ত পূরণ না করেন, তবে ওই জমি খাস হয়ে যেতে পারে। নাম্বার ৩, মালিকানাহীন ও উত্তরাধিকারহীন জমি। কোনো জমির মালিক মারা গেলে উত্তরাধিকারী দাবি না করলে বা সম্পত্তির মালিকানা যথাযথভাবে রেজিস্টার্ড না হলে ওই জমি খাস হয়ে যেতে পারে। নাম্বার ৪, জবরদখল করা সরকারি জমি। সরকারি জমি যদি অবৈধভাবে কেউ দখল করে তবে তা খাস হিসেবে সরকার পুনরুদ্ধার করতে পারে। নাম্বার ৫, চর বা নবগঠিত জমি। নদী বা প্রাকৃতিক কারণে নতুন করে যে চর বা জমি গঠিত হয় তা সরকারি সম্পত্তি হিসেবে খাস জমি হতে পারে। নাম্বার ৬, বিলুপ্ত সম্পত্তি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো সম্পত্তি দীর্ঘদিন ধরে ফেলে রাখলে বা সরকার তা নিজেদের প্রয়োজনে অধিগ্রহণ করলে সেটি খাস হয়ে যেতে পারে। নাম্বার ৭, অবৈধ দখলকৃত জমি। যে জমি অবৈধভাবে দখলে আছে এবং যেটির মালিকানা বৈধভাবে প্রতিষ্ঠিত নয় সেটি খাস হয়ে যেতে পারে। নাম্বার ৮, নির্ধারিত সরকারি প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমি। সরকার যদি কোনো উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করে তবে তা খাস জমি হিসেবে চিহ্নিত হতে পারে। নাম্বার ৯, রেলের জমি। বাংলাদেশ রেলওয়ের আওতাধীন অনেক জমি। জমি বিষয়ক এরকম তথ্য পেতে আমাদের ফলো করুন, শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।